সবাই শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে বছরের প্রথম দিন, শুভ নববর্ষ সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক কাজ করেছি, সেগুলো দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই আমার দুটো লিলি এত সুন্দর হয়েছে। আমি ভাবলাম এখনই আমি ব্লগটা শুরু করে দিই। চলুন তাহলে দেখাই ফুলগুলো। এখন ফুলটা, লিলি ফুলটা, লাল লিলি, এটা মুখটা ঢাকা। এই যে আরেকটা দেখুন সাদা লিলি, দুটো পাশাপাশি আছে। এই যে আরেকটা জিনিস দেখবেন, এই গাছটা দেখুন, এটা একটা পাতাবাহার। এই পাতাবাহারটা যখন আমি কিনতে গেছিলাম তখন এটা দাম বলেছিল 350 টাকা। তো একজন বৌদি আমাকে দিয়েছে, সেই গাছটাকে আমি বাঁচিয়ে এটা বিনা পয়সার গাছ, কিন্তু কি সুন্দর। এখানে একটা ছোট্ট জারবেরা, কিন্তু জারবেরাগুলো কেমন হয়ে যাচ্ছে, আরো দেখাচ্ছি দাঁড়ান। একটা জারবেরা নতুন নিয়ে এসেছিলাম, সেটা ফুটছে। এই যে ছোট ছোট লিলিগুলো আগেও দেখিয়েছিলাম, এখানেও ছোট জারবেরা। কাজ হয়নি তাই জবা ফুলটা এখনো তুলিনি, গাছের মধ্যে আছে, আরো জবা দেখাবো। সাদা জারবেরা কেউ দেখেছেন কিনা জানি না। এই দেখুন আমার কাছে সাদা জারবেরা আছে। যত না ক্যামেরাতে ভালো আসছে না, খুব সুন্দর, চোখে দেখতে খুব, এটা এত সাদা নয়, হালকা অফ হোয়াইট টাইপের। আর এইটা দেখুন কতদিনের পুরনো জারবেরাটা। ফুলগুলো এখনো শেষ হয়নি, সেই জানুয়ারির শেষের দিকে ফুটছে আর ফুটছে। এখন দেখুন এপ্রিল, আমাকে এই টবটা দরকার, তাহলেও আমি গাছগুলো, ফুলগুলো যেহেতু ফুটছে সেই জন্য আমি এই গাছটা নষ্ট করিনি। আর এটা দেখুন কত পুরনো জারবেরা আছে বলে আমি এটাকে ভেঙে ফেলিনি, তুলে রেখি, যেটা পুরনো হয়ে গেছে অনেক। একজনের বাড়িতে গাছ ডাল শুদ্ধ ফুলটা নিয়ে গাছটাকে লাগিয়েছিলাম, গাছটাকে আমি বাঁচিয়ে ফেলেছি। দেখুন ফুলটা ছিল এতদিনে, সেটা ফুটেছে। এবার আমি পুজো দেবো। এবার দেখি দেখাই সকালবেলা আমি যেই কাজগুলো করে ফেলেছি। মা রয়েছে রান্নাঘরে, কি কি রান্না হবে মোটামুটি। এটা দিয়ে দিয়েছ, কি বলে, আচ্ছা এঁচোড় আজকে হবে, এঁচোড় তরকারি আর পটলপুর। এঁচোড়টা দাঁড়ান দেখাই আপনাদেরকে। যে মা রান্নাঘরে চলে এসছে, আজকে পয়লা বৈশাখ বলে মা পায়েস বসিয়েছে। এই যে চাল ভিজিয়েছে, এখনো দুধ আসেনি, অল্প দুধ দিয়ে আপাতত শুরু করছে। আর এই যেটা হবে পটলপুর, কি করে হবে আমি আপনাদের দেখাবো। আর এই যে হবে আমের টক, আমটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে দেওয়া আছে এঁচোড় সকালবেলা একটু ঘুম থেকে উঠে আমি কেটে ফেলেছি। সকাল থেকে আমার এই কাজগুলো হয়ে গেছে, জামা কাপড় সব ছাড়া হয়ে গেছে। এখন আমি করব ঠাকুরের কাজ। তো এখন আর আমি দেখাতে পারবো না, আস্তে আস্তে চলুন আজকে আর কি করে সব আপনাদেরকে একটু একটু করে শেয়ার করবো। ওর গাছে কত ফুল ফুটেছে দেখবেন। আজকে আমি সবগুলো দেখাতে পারছি এখনো, যেহেতু ঠাকুরের ফুলটা তুলিনি। যেবার ঠাকুরের ফুল তুলবো তখন আর থাকবে না। দেখেছেন কত টগর ফুল ফুটেছে আমাদের। আমি কখনোই না, খুব কম ঠাকুরকে পুজো দিয়ে ফুল কিনে। আমার ঘরে যা ফুল আছে, যেমন ফুল আছে, আগেও বলেছি যদিও, যেমন ফুল আছে, যা ফুল আছে সেই ফুল দিয়ে আমি পুজো করে নিই। আর আমার নয়, বাসি ফুলে পুজো করতে ভালো লাগে না। ঠিক আছে চলুন তাহলে, অনেক দেরি হয়ে গেল, কারণ আমার একটু সকালবেলা অনেক তাড়াতাড়ি কাজ থাকে। আজকে অনেক ভোরে উঠে আপনাদের দেখাবো বলে তাই তাড়াতাড়ি করলাম, অনেক কাজ আছে। ঠিক আছে, পরে আবার আসছি। প্রথমে ব্রেকফাস্টের জন্য যে আলুর তরকারিটা করব সেটা দেখাচ্ছি। এটা কিছুই না, অল্প তেলের মধ্যে, আর এদিকে পায়েসটাও হচ্ছে, আর এই পাশে আমি রান্নাটা মানে আলুর তরকারিটা করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে একটু দিয়ে দিলাম, হালকা মতো একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেবো আলু, তারপরে একটুখানি নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে হয়ে গেলেই তারপরে আলুগুলোকে দেখবেন আস্তে আস্তে একটুখানি স্ম্যাশ করে দেবো আস্তে করে, ব্যাস তাহলেই হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের সকালবেলা। এই যে এটা দিয়ে আমি একটু স্ম্যাশ করে দিলাম আলুগুলোকে। আর এটা হয়ে গেল আমাদের লুচির সাথে খাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করছি, কারণ আমাকে আবার পুজো দিতে যেতে হবে, তাই সকালবেলা যাব একটু দেরি করে, যেহেতু যাব সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে যেতে চাইছি। আচ্ছা, পটল পুরটা আজকে আমার ছেলে বললো মা মাংস কিছু খাবো না, ও এমনিতেই নিরামিষ খেতেই বেশি ভালোবাসে, তাই জন্য ওই বললো যে আজকে ও নিচে ডিসাইড করে দিল যে কি খাবো। তো পটল পুরটা, ও তো এবার চলে যাবে কলকাতায়, তখন তো আবার এইসব খেতে পায় না, মানে কবে আবার কদিন পর আবার আসবে, যদিও তখন হয়ে ওঠে না, সেই জন্য পটল পুরটা করবো। পটল পুরটা খুব সহজ ব্যাপার, পটলগুলোকে ভালো করে গাটাকে ছাড়িয়ে দিয়ে
খোসা ছাড়াবেন না, হালকা করে একটুখানি ঘষে নেবেন, তারপরে ওটাকে সেদ্ধ করবেন, সেদ্ধ করে ভেতর থেকে বীজগুলোকে বার করে দেবেন। বীজগুলোকে বার করে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন, তার মধ্যে এই যে বীজগুলো রয়েছে না, ওই বীজগুলোও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে বাটবো। বেটে নিয়ে কী করছি, বাটার পরে ওটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচানোটাকে মধ্যে একটু দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দিলেই তাহলেই হয়ে যাবে। এটা পটলের ভেতরে যে পুরটা দেবো সেটা রেডি হয়ে গেল। আর আমরা পুজো দিতে যাব আজকে একটু দেরি করে, প্রায় 10:30 সাড়ে 10টার সময় যাবে বলেছে, কারণ আমরা ননদের সাথে যাব, ননদের শরীরটা ভালো থাকে না তো, তাই ওকে সমস্ত কিছু খাইয়ে টাইয়ে তারপরে যাওয়ার ব্যাপার থাকে বলে আমি ভাবলাম এসে নিয়ে তাহলে আর রান্না করতে পারবো না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। এখনও ছেলেটা ঘুম থেকে ওঠেনি, এখন কটা বাজে জানেন, মোটামুটি 7:30 মতো বাজবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এঁচোড়টাকে কেটে ফেলেছি, কারণ এঁচোড় কাটতে টাইম লাগে, এখন সবই আমাকেই করতে হয়। মা এখন বসে এবার পটলের ভেতরে পুরগুলোকে ভরছে। আমি না কোনোদিনও ভালো করে একদিন পটল পুরের ফুল রেসিপিটা ভালো করে শেয়ার করব, কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ, সারাদিন কী করব আমার খুব ইচ্ছে ছিল একদিনের সারাদিনের ঘটনাটা আপনাদের সামনে একটু তুলে ধরি। সেই কারণের জন্য আপাতত আমি ছোটোখাটো করে পুরটা ভরাটো, মানে সব রান্নাগুলো আরও হবে তো, একটু ছোটোখাটো করে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। পটল পুরের রেসিপিটা আমি একদিন ভালো করে করব। ওদিকে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে এবার মশলাটা কষিয়ে নিলাম। কষানো মানে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এর মধ্যে একটুখানি গোলমরিচ আর গরম মশলাও সব দিয়ে দিয়েছি। গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসাথে বেটে নিয়েছি। বেটে নিয়ে তেলের মধ্যে নাড়ছি চাড়ছি, আপনাদেরকে ভালো করে সব দেখাতে পারছি না কারণ ভিডিও করতে গেলে অনেক টাইম নষ্ট হবে। এর মধ্যে এটা ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু ওর ঘুম থেকে ওঠার আগে মোটামুটি রান্নাটা সেরে নিলে আমি ওকে খেতে দিতে পারবো। আমাদের আবার নিয়ম আছে, যখন যে খাবে তখন সঙ্গে সঙ্গে লুচি করে দিতে হয়। তো এবার ছেলেটা উঠে যাবার সময় হয়ে গেছে, একদিকে আমার এঁচোড়ও শেষ হয়ে গেছে, আর এই দেখুন লুচি ভাজাও করা হয়ে গেল। আর লুচিগুলো এবার আমার ছেলেকে প্রথমে খেতে দেবো, খেতে দেবো, খাওয়াগুলো রেডি করছি। বেশি কিছু এবারে রান্না হয়নি, মানে অনেক কিছু ব্রেকফাস্টও তো সেরকম কিছু হয় না, আলুর তরকারি, আজ পায়েস আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট নববর্ষের দিনে। আর আমি তো এখন খাবো না, আমি এখন পুজো দিতে যাব, তারপরে খাবো। আমার হাজব্যান্ড পুজো দিতে গেছে, আমরা সব আলাদা আলাদা করে পুজো দিতে যাচ্ছি। কি করব, সবার যে যার সময় হয়ে উঠছে না, নিজের সময় করে যেতে হচ্ছে। আমার হাজব্যান্ড অতক্ষণ না খেয়ে কী করে থাকবে, সেই জন্য সকালবেলা উঠেই পুজো দিতে গেছে, ও ফিরবে, তারপরে ওকে করে দেবো। আগে ছেলেকে খেতে দিয়ে দিলাম, মা এখন স্নান করে পুজো করছে ঘরে, তারপরে মা খাবে। এই যে আমার এঁচোড়ের তরকারি ডান হয়ে গেল, সেটা আমি একবার দেখিয়ে দিলাম। আর একটু সেদ্ধ, মানে আর একটু জলটাকে ভাবছি মেরে নেবো, তাহলে ভালো লাগবে। তারপরে এবার পটল পুরটাকে চট করে ভেজে নিই, তাহলে আমার একটা দিক এগিয়ে থাকবে, তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দেবো। তো ওই পটলগুলোকে যে পুরের মধ্যে ভরে রেখেছি, তারপরে এটা একটুখানি বেসনে গুলিয়ে নিলাম। আচ্ছা, আরেকবার বলে দিই, পটলটাকে কিন্তু সেদ্ধ করে নেবেন, যতটা সম্ভব সেদ্ধ করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে তারপরে ভালো করে ভাজবেন, এটাকে হলেই পটল পুরটা হয়ে যাবে। খুব সুন্দর রেসিপি, আর খেয়ে দেখবেন অনবদ্য। আসলে আপনাদেরকে তো ভালো করে দেখাতে পারলাম না, দেখাতে পারলে বুঝতে পারতেন যে কত সুন্দর করে এটা রান্নাটা করা যায়। রান্নাটা আমি আপনাদেরকে একদিন ভালো করে শেয়ার করবো, আমার ইচ্ছা আছে। আগে আমি একটা কিছু পুর শিখিয়েছিলাম, হ্যাঁ, শিমে কী করে পুর করে করি সেটাই। এই যে লুচিগুলোর জন্য রেডি করা আছে, আলাদা কড়াই, আলাদা খুন্তি, এটাও একটা আলাদা এত কিছু করে করতে গেলে না সব কিছু দেরি হয়। যদি নিজের মতো করে করা যেত তাহলে তাড়াতাড়ি হতো। ওদিকে কড়াই, খুন্তি আলাদা, আবার যখন লুচি করবো, কারণ ছেলে খেয়েছে, তারপরে আবার রান্নাটা এখানে বসালাম, আবার এই রান্নাটাকে সরিয়ে এখানটা মুছে তারপরে আবার লুচির জন্য প্রিপেয়ার করতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে সংসারে যত না কাজ থাকে, এক্সট্রা কাজ করতে গিয়ে না যত সব ঝামেলা তৈরি হয়। কী আর করবো বলুন, সংসারে থাকতে হলে ওরকম করতেই হয়, ওসব বলে লাভ নেই। যাই হোক, আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে, হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। কি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা পেঁপের একটু তরকারি করতে হবে, এটা দেখা যাক। ছেলেকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর বাকি থাকলে এবার আমি যাচ্ছি স্নান করতে, পুজো দিতে যাব। আমার এক ননদের সাথে যাবো, এক ননদ না, বড় ননদের সাথে যাবো। উনি একটু অসুস্থ, তাই আমাকে একটুখানি বেলা করে যেতে হবে। এখন 9:45 বাজে, তার মধ্যে আমার সব ডান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবার চান করতে হবে। এই যে আমার শাড়ি, মোটামুটি একটু অল্প করে দেখিয়ে দিলাম, সাজগোজ হয়ে গেছে, রেডি হয়ে নিচ্ছি। স্নান
সানস্ক্রিনটা খুব বেশি লাগছে, ঘেমে গেছি আসলে, সেই জন্য ফুল টুল তুললাম, সব রেডি ফেডি করি। এই যে আমি রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে। এই যে আমার শাড়িটা দেখুন, কেমন লাগলো শাড়িটা বলবেন। আর এটা একটা পিওর সিল্ক পরেছি, রেডি তো হয়েছি, রান্নাবান্নায় আমি ক্লান্ত হয়ে পড়েছি। ওরা এখনও কেউ রেডি হয়ে আসতে পারেনি, তাই এখন একটুখানি বসবো, ওরা আসুক, তারপরে যাব। আর একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে পুরো লুকটা দেখাবার চেষ্টা করছি, পুরো লুকটা দেওয়ার চেষ্টা করছি। শাড়িটা আমার খুবই সুন্দর, শাড়িটা আমার খুবই সুন্দর, মানে পরে কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু সত্যি বলছি শাড়িটা খুব সুন্দর দেখতে আমার। ঠিক আছে, চলুন দেখি দিদিভাইরা কতটা রেডি হলো না হলো। দিদিভাইদের বাড়িতে এখন বসে আছি, দিদিভাই রেডি হতে একটু টাইম নিচ্ছে, তো হয়ে গেলে তারপর যাবো। দিদিভাই একটু শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, তো তাই সব নিয়ে নিয়েছি, শুধু একটু মিষ্টি কিনবো, তাহলেই হয়ে যাবে। 10:30 বাজে, এখনো আমি খাইনি, 10:30 বাজে। হ্যাঁ, এরপর আমরা বেরোলাম। এখানে আমি, আমার হাজব্যান্ড গেছিলাম, আর দিদি আর পল্টুদা, দিদিভাই আর পল্টুদা, সবাই 4 জন মিলেই গেছিলাম আর কি, ননদ নন্দাই, আমি আর আমার হাজব্যান্ড 4 জনে মিলেই যাচ্ছি। দিয়ে আমাদের ধারে কাছেই আছে, পুজোতে গিয়ে পৌঁছালাম। এখানে আমরা বসে আছি, আর সামনে পুজো হচ্ছে। পুজো হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছি, জামা কাপড় ছাড়া হয়ে গেছে। এবারে একটু পেঁপে আছে, এটার একটা ব্যবস্থা করতে হবে, দেখা যাক করা যায়। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপর কালকে ছেলেটা চলে যাবে। আজকে একটু যেহেতু নববর্ষ, তাই ভাবছি ছেলেটাকে একটু আমার মায়ের সাথে দেখা করিয়ে নিয়ে আসি। কাজ করছি, কথাও বলছি, আর এদিকে নাচছি যাচ্ছি, তো তাই আর বলছে না। তো আমি এখন যাচ্ছি একটু সিটি সেন্টারে গিয়ে মাদের সাথে দেখা করব, করে তাড়াতাড়ি করে ফিরে আসতে হবে, কারণ ছেলেটার একটু তাড়াহুড়ো আছে, জানি না। চলুন তাহলে যাই, আর দেরি করব না, অনেক দেরি হয়ে গেছে। চলে এসছি সিটি সেন্টারে, তো ভাবলাম আপনাদেরকে একটু লেবুর আপডেটটা দিয়ে দিই, কত মোটা আর কত বড় হয়েছে। আজকে বড় হয়ে গেছে, আজকে আমি একটা লেবু তো নেবই নেব। চলুন আপনাদেরকে একটু লেবুটা দেখাবো, আর দেখাবো লিচু কতগুলো হয়েছে, মানে কেমন বড় বড় হয়েছে। লেবুটা বড় হয়েছে না, এটা বড় লাগছে। এই যে এখানে বড় লেবু, আরও অনেক লেবু হয়েছে। এটা ছোট্ট পুচকু লেবু, এখানেও পুচকু লেবু, অনেক লেবু আছে। বাপি চিৎকার করবে, তাও আমি পটাং করে এই লেবুটা তুলে নিই। এই লেবুটা পটাং করে তুলে নিই, একটা লেবু তো আমি নিয়ে যাবই। এই যে একটা লেবু তুলেছি। আর চলুন এবার লিচুগুলো দেখিয়ে দিই। হচ্ছে এই দেখুন কত বড় বড় পেঁয়াজ হয়েছে, এই দেখুন বাস, বড় পেঁয়াজ, ভালোই পেঁয়াজ হচ্ছে। লিচু দেখো কত বড় বড় হয়ে গেছে লেবু, লিচু কত এখন হয়ে রয়েছে, আস্তে আস্তে হবে। কত নিচুতে দেখুন আমি, আর এই দেখুন লিচু, এই দেখুন লিচু, আর এই যে আমি, মানে হাত দিয়েই পারতে পারবো কত কাছে। আর এই লিচুগুলো তো আমারও নিচে, এই কত নিচে থাকবে, সেটাই হচ্ছে কথা। এত চোর, তার উপরে পিঁপড়ে প্রচুর ধরে, প্রচুর, মানে গাছটার উপর ডিস্টার্ব করে। দেখুন আমার মা কেমন সাবুর পাপড় বানিয়েছে। মা এগুলোর মধ্যে কি দিয়েছো? শুকাবে। সাবুর পাপড়ের মধ্যে কি কি দিয়েছো? ওর মধ্যে হ্যাঁ, আমি তো কোনোদিন করিনি, এই প্রথম করেছি। হ্যাঁ, ওই জন্য একটুখানি কালো জিরা, হ্যাঁ, একটুখানি জিরা, হ্যাঁ, গোটা গোটা, হ্যাঁ, আর একটুখানি গোলমরিচ গুঁড়িয়ে, হ্যাঁ, আর একটু নুন দিয়ে, হ্যাঁ, ওটাকে একটুখানি গরম মানে কড়াইতে বসিয়ে একটুখানি নেড়েছে, নেড়ে নিয়েছি। হ্যাঁ, নিয়ে থালার মধ্যে তেল মেখে দিয়েছি, হ্যাঁ, দিয়ে ওটা ঢেলে দিয়েছি। বাহ বাহ বাহ, মানে ওই দেখতে তো ভালোই, টাইপের, হ্যাঁ ভালোই হয়েছে। করেছি। এই তো করতে হবে।
আর একটু শুকাবে, উল্টাও উল্টাও। আর একটু শুকাবে মনে হচ্ছে। খারাপ লাগছে না, তোলো। আর আর সাইডে ছিল তো, তাই আর করা যাবে না। আর আছে কেমন হয়েছে? আর করো না মা, ভালো শোকায়নি, শোকাবে আসলে। খারাপ লাগছে না, খেতে ভালো লাগছে না, পাতলা পাতলা শোকায়নি, এগুলো কিচ্ছু শোকায়নি, চিচির চিচির করছে না। বাস আর করো না মা, ঠিক আছে আবার শোকা, তারপর আবার খেয়ে দেখবো। মা চা বানাচ্ছে। হ্যাঁ না, আমাদের গাছে আম দেখতে পাওয়া যায় না, অথচ যখন ঝড় হচ্ছে তখন পড়ছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার ফলস্বরূপ হচ্ছে এত আম। তার মধ্যে কত লোককে দেওয়া হয়েছে, ওখানে আর এক প্লাস্টিক রয়েছে, মানে ওইখানে আরো চিন্তা করুন কত আম। আমি এখন আরো আম নিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে গেলাম সিরাজে ছেলের জন্য একটা এগ চিকেন রোল কিনলাম। তো ওটা কিনে তারপরে আবার তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, তার কারণ আমি আর অপর্ণা আবার একটু বেরোবো, আবার আজকে একটু গল্প করবো বলে বেরিয়ে। আজকে আমরা যাচ্ছি, একটু হাঁটলাম, হেঁটে এখানে দেখছি প্রচুর খাবার দাবারের দোকান হয়েছে। ভাবছি ওইখানটা একটু দেখি। জুম স্কুলের পাশে আর আমাদের প্রাইমারি স্কুল নাকি, হ্যাঁ অপোজিটে, হ্যাঁ জুম স্কুল এখানে একটা আমাদের আছে, দুর্গাপুর স্কুল। আর আপনাদেরকে স্কুলটা একটু দেখাই। বিকেলে হঠাৎ অপর্ণা আর আমি দুজনে ঠিক করলাম একটু গল্প করবো। আমাদের মানসিক অবস্থা খুব একটা কারোরই ভালো নেই, আছে বিভিন্ন রকমের প্রবলেম। সব প্রবলেম তো আর আনা যায় না সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, নিজেরা একটু কথা বললে মনটা ভালো লাগে, সেই কারণের জন্যই হাঁটবার জন্য বেরোলাম। আর সামনে যেহেতু স্কুলটা দেখতে খুব ভালো, যদি কারোর ভালো লাগে সেই জন্য দেখালাম। এটা হচ্ছে জুম ইন্টারন্যাশনাল স্কুল, আর এখানে দেখতে কত খাবার দাবারের দোকান। চল আগে দেখিনি তারপরে দেখছি। ওরে বাবা, পিৎজা হাউস এখানে যে এত বড় হয়েছে, আমি এটা কোনদিনও দেখিনি। ভাগ্যি সেদিকটাতে এলাম। বাহ, ক্লাসিক নেপাল মোমো। এটা কিসের মোমো গো? গন্ধরাজ মোমো চিকেন। আর এটা ভেজ কুরকুরে, চিকেন কুরকুরে নিচে আছে নাকি? অপর্ণা স্টার্ট করবি? হ্যাঁ আগে ঠিক আছে, ঘুরে নি আগে। এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, খুবই কাছে। অথচ আমি জানি না যে এখানে এখন একটু ফুড কোর্ট টাইপের হয়ে গেছে, এত খাবারের দোকান এখানে বসছে, কত রকমারি মোমো যে পাওয়া যাচ্ছে আমি ভাবতেই পারি না। ছেলেটা যখন খেতে চায় তখন আমি ভাবি কোথায় থেকে এনে দেবো, এইসব চিন্তা করি। আর দেখুন কি সুন্দর, আসলে না আমি ভীষণ ওই কেঁচো গন্ডুস বলতে পারেন, বা কুনোর ব্যাংক বলতে পারেন, যা বলতে পারেন। দোকান দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। দুর্গাপুরের মতো জায়গায় এরকম ভাবে আমি কোনোদিন জানতেই পারিনি। আসল কথা, আমি না নিজের গণ্ডির থেকে বেরোতে জানি না মানে একা একা বেরোই না তো। আর এটাও না সন্ধ্যের দিকে বা রাতের দিকে বসে, দিনের বেলায় মনে হয় না বসলে আমার কখনো না কখনো চোখে পড়তো। তবে যেই জায়গাটা, সেই জায়গাটাতে আমার চলাচলটাও কম, ওই রাস্তা দিয়ে আমি কোনোদিনও যাই না, সেই জন্য হতে পারে আমি দেখতে পাইনি। এটাও হতে পারে। যাকে অতটাও খারাপ ভাবার কিছু নেই। নিজের ওই সারা জীবন শুধু একদিকে দিদির বাড়ি আর একদিকে বাপের বাড়ি, এছাড়া তো আর কোথাও আমার যাওয়াও হয় না। বেনাচিটি যাই অবশ্য মাঝে মাঝে, একদম যে কিছু বেরোই না। অপর্ণাদের সাথে তো দেখা করি, কথা বলি। তাও কত করে করেছেন মটকা চা? 10, 15, 20। কাপগুলো সুন্দর দেখতে। কি বানাচ্ছো গো? लिट्टी चिकन मैम। हाँ, लिट्टी चिकन। लिट्टी चिकन जी मैम। एक प्लेटेर दाम कत गो? एक 99 का, एक 120 का है मैम। अच्छा, 99 में 2 चिकन 2 लिट्टी रहेगा, 120 में 1 लेग पीस, 1 चिकन पीस और 2 लिट्टी रहेगा। अच्छा, लिट्टी কোথায়? কটা করে লিট্টি দাও? 90 টাকা দিতে দে। 99 में 2 पीस लिट्टी और 2 पीस चिकन रहेगा। अच्छा अच्छा अच्छा, 99 में। ओके ओके। और ऐसे लिट्टी चोखा भी है, प्लेन 30 रुपये है, घी वाला 40 रुपये है। अच्छा अच्छा, 2 पीस। जी मैम। अच्छा, খাবার কথা চিন্তা করবে এখন অ্যাকচুয়ালি ডিসপ্লে হয় ও শুরুই করনি এখনো? না, ডিসপ্লে গুলো অনেক আমাদের আইটেম আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা আচ্ছা, এটা কি মোমো দিয়েছে? কুরকুরা সঙ্গে দিয়েছে মেয়োনিজ আর একটা হচ্ছে গ্রিন চাটনি, আর এদিকে আছে সস। মেয়োনিজ কোথায় দিয়েছে? এই যে মেয়োনিজ এদিকে আছে। কেমন হয়েছে? তুই ফার্স্টে টেস্ট কর, তারপর আমি। ভালো কুরকুরা আছে, কুরকুরা আছে। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এখানেও দিয়েছে চিকেন মোমো। হ্যাঁ, গন্ধরাজ চিকেন মোমো। আর এটা হচ্ছে কুরকুরা। আমি অবশ্য এগুলো হয়তো কিছুটা নিয়ে দিচ্ছি। মেঠা ছিল, দোকানদারগুলো কিনে গেছিলাম। কি দোকানদারগুলো চিনছিল, এখানে আনন্দ বেড়ে পড়তে আসছিল এখান থেকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলুন খেয়ে নিই, তারপর পরে আসছি। যেটা পারবে না এবার ট্রাই করব গন্ধরাজ মোমো। গন্ধরাজ মেয়োনিজ, মেয়োনিজটাও গন্ধরাজ করেছে। হ্যাঁ, গন্ধরাজের গন্ধ আছে, খুব ভালো লাগছে। ও কি বলতে চাইছে বলতো, খাওয়া হলো, খাওয়ার পরে ভাবলাম একটা ফ্রুট জুস খাই। ফ্রুট জুসটাকে যতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু একদম বিচ্ছিরি। কিন্তু অন্য খাওয়ার, আরও অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই মোমো, 2 প্লেট মোমো দুজনে খেয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এত ভারী আমাদের পক্ষে সম্ভব না। তো এই ছিল আজকে আমার ভিডিও, এই ছিল আমার দিন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে তাহলে একটা